এখন আমি যদি চিন্তা করি যেই মুহূর্তে আমি একে নিচের দিকে একটু টান দিলাম, ডিসপ্লেসমেন্ট দিলাম x, ঠিক আছে, আমি একটু নিচের দিকে দিলাম, তার মানে কি ওর ভেতরে আমি সিস্টেমের ভিতরে একটা এনার্জি দিচ্ছি না। এখন পর্যন্ত কিন্তু আমি এনার্জির দিকে যাইনি, ইকুয়েশন আইনি, কিচ্ছু আইনি, কোনো ম্যাথমেটিক্যাল মডেল নেই, জাস্ট কমন সেন্সে বোঝার চেষ্টা করতেছি হচ্ছে। আমি যদি ওকে নিচের দিকে টান দিই তার মানে কি সিস্টেমের ভেতরে একটা এনার্জি দিচ্ছি, বাইরের ভেতরে এনার্জি দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত কিন্তু এনার্জি ছিল না। আমি যেই মুহূর্তে ওকে এখানে নিয়ে আসলাম সোলার সিস্টেমের মধ্যে এনার্জি হবে। ইমাজিন যেই মুহূর্তে আমি ছেড়ে দিব, আমি ছেড়ে দিচ্ছি, আমার যতক্ষণ পর্যন্ত আমি ছাড়ছিলাম তখন আমি যে ফোর্স দিয়ে টেনে রাখছিলাম, স্প্রিং ওই একই ফোর্সের উপর থেকে টানছিল, সো নেট ফোর্স 0 ছিল। যেই মুহূর্তে ছেড়ে দিব এখন এর একটা আনব্যালেন্সড ফোর্স আছে না, কারণ আমি ছেড়ে দিয়েছি তো, আমি কিন্তু সিস্টেমের সাথে ইনভলভ না। যেই মুহূর্তে আমি ছেড়ে দেব আমার আউট অফ দ্য সিস্টেম। এবং ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্সে সিস্টেমের একটা ডেফিনেশন আছে, সিস্টেম হলো দ্য রিজন দ্য এরিয়া উই স্টাডি। থার্মোডাইনামিক্সে দেখবেন যে সিস্টেম ইন সিস্টেম আউট, সো ইন এনার্জি এইটা থার্মোডাইনামিক সিস্টেমের চিন্তা করেন যে আমি সিস্টেমের মধ্যে এনার্জি দিলাম দিয়ে আমি নট ইনভলভ, দ্য সিস্টেম ইজ আইসোলেটেড ফ্রম মি। এখন স্প্রিংটা এখন একটা আনব্যালেন্স ফোর্স আছে, আর কোনো আনব্যালেন্স ফোর্স ছিল না সিস্টেম। এই মুহূর্তে সিস্টেমে একটা আনব্যালেন্স ফোর্স আছে না, সো স্প্রিংটা টেনে তুলছে না উপরে। আমরা পরে অঙ্কগুলো দেখবো, আগে বোঝার চেষ্টা করি। তো স্প্রিং ওকে টান দিচ্ছে উপরে, তার মানে ওর উপর একটা ফোর্স আছে। যদি কোনো সিস্টেম কিংবা বডির উপর ফোর্স থাকে তাহলে কি হয়? অ্যাক্সেলারেশন হয়, রাইট? সো ইফ দেয়ার ইজ এ ফোর্স, আমরা একটা জানি নিউটনের সেকেন্ড ল কি বলে, ইট ইজ ইকুয়ালস টু ma। সো ইফ দেয়ার ইজ এ ফোর্স, যেহেতু মাসটা কনস্ট্যান্ট, স্প্রিংটা একটা ফোর্স দিচ্ছে, সো ফোর্স দেওয়ার জন্য একটা অ্যাক্সেলারেশন হচ্ছে। সো যেই মুহূর্তে অ্যাক্সেলারেশন হচ্ছে উপর দিকে যাচ্ছে। এখন চিন্তা করেন উপর দিকে যাচ্ছে, আস্তে আস্তে স্পিডটা বাড়বে, ও একটা পয়েন্টে এই ইকুইলিব্রিয়াম পজিশন ক্রস করবে। আমি কিন্তু এখন পর্যন্ত অঙ্কে আসিনি, অঙ্ক আসতেছে, আমি ম্যাথমেটিক্যাল অঙ্ক করব। এখন ও যেই মুহূর্তে ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, তারপরে কি ওইটা অরিজিনালি কোন ইকুইলিব্রিয়াম পজিশন, ও কিন্তু অরিজিনাল লো পজিশনে থাকতে চায়, ইকুইলিব্রিয়াম পজিশনে ও থাকতে চায়। যে কোনো সিস্টেম, এটা ফিজিক্সে বলেন, কেমিস্ট্রিতে বলেন, যে কোনো সিস্টেম দিন শেষে ও ইকুইলিব্রিয়াম পজিশনে ফেরত আসতে চায়, আনস্টেবিলিটি চায় না, ও স্টেবল পজিশনে আসতে চায়। সো এই পজিশনটা ওর দরকার, ও আসলো। এবং একটা জিনিস ইউজ করেন যে স্প্রিংটা ফোর্স দিছে কিসের ভিত্তিতে? এক্সটেনশনের ভিত্তিতে, রাইট? আমরা হুকস ল জানি, স্প্রিং এর ল কিংবা স্প্রিং ল। হুকস ল কি বলে যে আমি যদি একটা সিস্টেমকে এক্সটেন্ড করি তার মানে ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়, আর এটা কি স্প্রিং কনস্ট্যান্ট। বেসিক্যালি আমি যদি এক্সপেরিমেন্ট দেখি যে আমি যদি যত ফোর্স দিব তত এক্সটেনশন বেশি হবে। এক্সটেনশনটার নাম, এটার নাম কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি? একটা ভেক্টর টার্ম, রাইট? ডিসটেন্স আর সাইজ দুটাই দরকার আছে, ডিরেকশনটাও দরকার আছে। সো আমি যদি ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট যদি লিখতে পারি, আমার এই প্রপোর্শনাল সাইনটা ওঠানোর জন্য আমার একটা কনস্ট্যান্ট লাগে না? এবং আমরা যদি এক্সপেরিমেন্টাল রেজাল্ট নিয়ে দেখি তাহলে আমি দেখবো যে এরকম একটা আসতেছে। এবং এই যে গ্রাফটা গ্রেডিয়েন্টটা যেটা আসবে ওইটা কিন্তু আমার এই কে ভ্যালুটা, কিন্তু দেয়ার ইজ এ নেগেটিভ। এটা আমরা একটু পরে আসতেছি কেন। সো আমরা নেগেটিভটা না বলে যদি বুঝতে না চাই তাহলে আমি একটা বার দেব, ঠিক আছে? অ্যাবসলিউট ভ্যালুটা নেগেটিভ, সব জায়গায় অ্যাবসলিউট ভ্যালু না, তাহলে নেগেটিভ দেওয়া হবে। আর যদি আপনি অরিজিনাল ইকুয়েশন রাখতে চান, মাইনাস কে এক্স ইজ মাইনাসটা খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা বোঝার জন্য আমরা পরে আসতেছি। এখন তার মানে আমি এই ইকুয়েশনটা, আমার ফোর্সটা তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে গাইস? ডিসটেন্সের উপর ডিপেন্ড করতেছে, তাই কি না? এখন আমি যদি চিন্তা করি যে আমার সবচেয়ে বেশি ফোর্স তাহলে কোন পয়েন্টটা, আমি বললাম এটা পজিশন এ, এটা তো ইকুইলিব্রিয়াম পজিশন ই কিউ। এ পজিশনে আমার সবচেয়ে বেশি ফোর্স না, কারণ আমার এ পজিশনে আমার ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম। তার মানে আমার ফোর্স ম্যাক্সিমাম কখন? যখন কি আমার কেটা তো কনস্ট্যান্ট, যখন আমার ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম। আর এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের একটা নাম আছে, কি জানি? অ্যামপ্লিটিউড। এটা একটু মাথায় রাখবেন, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের নাম অ্যামপ্লিটিউড। এটা আমরা আসতেছি পরে। এখন একটা কমন সেন্স ইউজ করেন, যেখানে আমার ফোর্স ম্যাক্সিমাম সেখানে আমার অ্যাক্সিলারেশন কি হবে? ম্যাক্সিমাম হবে না?
এমটা আগে লিখি, এই এমটা কিন্তু ম্যাক্স, ঠিক আছে? তাহলে অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম, তার মানে এই পয়েন্টটা কি, আমার অ্যামপ্লিটিউডটা কি হবে? ম্যাক্সিমাম। আপনারা যখন মানে সাবস্ক্রিপ্ট এম দেখবেন ভাবেন ম্যাক্সিমাম, যেখানে এম আছে দেখে ঘাবড়ে যায় না, এই এমটা আবার ম্যাক্স, দুটো মিলাই চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু চিন্তা করেন যে আমার যদি অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হয়, এই পয়েন্টে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, কমন সেন্স ইউজ করে আমি যখন ইকুইলিব্রিয়াম পজিশনে আসবো তখন আমার ডিসপ্লেসমেন্ট কি হবে? জিরো। ডিসপ্লেসমেন্ট কি হলে সিস্টেমের উপর ফোর্স কত? অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন আমার সিস্টেমের উপর ফোর্স কতটুকু? এম তো চেঞ্জ হচ্ছে না, ম্যাস তো চেঞ্জ হলো না, কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট যেহেতু সরি এম না কে, কে তো চেঞ্জ হলো, কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট যেহেতু জিরো, তার মানে আমার ফোর্সটা কি হচ্ছে? জিরো। তার মানে আবার ইকুইলিব্রিয়াম পজিশনে কোনো ফোর্স নেই, নেট ফোর্স নেই। ও যখন ওই পয়েন্টটা ক্রস করতেছে, এক্স্যাক্টলি ওই পয়েন্টটা ক্রস করতেছে, ফোর্স নেই, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে কখনো কি থামবে না? কেন? কারণ হচ্ছে পোটেনশিয়াল পটেনশিয়াল না, এটা কাইনেটিক এনার্জি বা গুড কোশ্চেন, জিনিসটা আমি এনার্জিতে এখন আসেনি, কিন্তু জাস্ট সিম্পল নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট ল কি বলে যে একটা অবজেক্টের যদি এটা মোশনে থাকে, ওর যদি কোনো নেট ফোর্স না থাকে, ও মোশনে থাকতে চাবে। একটা জিনিস মাথায় রাখে, যতক্ষণ পর্যন্ত আমি স্প্রিংটাকে নিয়ে আসছি নিচে, ম্যাসটা নিয়ে আসছি নিচে, স্প্রিংটা কিন্তু কনস্ট্যান্টলি পুল করছে এই ফোর্সটা দিয়ে, তাই না? কারণ ও ইকুইলিব্রিয়ামে আসতেছে, ওর কিন্তু ওর ইচ্ছাই ইকুইলিব্রিয়াম পজিশনে আসা, এইটা এই জন্য এটা ইকুইলিব্রিয়াম পজিশনে, এত কিছু করা কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে। তার মানে এইটার উপর একটা ফোর্স কিন্তু আছে, স্প্রিংটা কোন দিকে ফোর্স দিচ্ছে? আপওয়ার্ড ডিরেকশনে। আমি যদি চিন্তা করি যে আমাদের কনভেনশন, আমরা হলো কোঅর্ডিনেট সিস্টেমের কনভেনশন ইউজ করব, রাইট পজিটিভ, আপ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ঠিক আছে না? অ্যাঙ্গেল ইজ অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, রাইট সাইড পজিটিভ, এক্স অ্যাক্সিস এ, ওয়াই অ্যাক্সিস এ আপওয়ার্ড পজিটিভ। তার মানে এতক্ষণ পর্যন্ত আমার ফোর্সের ডিরেকশনটা কোন দিকে ছিল? পজিটিভ ডিরেকশন। আমি ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা কোন দিকে? নেগেটিভ ডিরেকশন। এখন বুঝছেন যে কেন এই মাইনাসটা? ঠিক আছে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ ইন অপোজিট ডিরেকশন, বিকজ দিস আর ভেক্টরস, এগুলো ভেক্টর, ঠিক আছে? আপনি যদি স্কেলার করতে চান তখন এভাবে নিয়ে আসতে হবে, কিন্তু যখন আমি ভেক্টর নিয়ে কথা বলতেছি, ফোর্স যেহেতু একটা ভেক্টর, আমি কিন্তু মাইনাসটা ইম্পর্টেন্ট। কেন মাইনাসটা বুঝতে পারলাম? স্টেপ বাই স্টেপ ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন আমার ফোর্সের ডিরেকশনটা কোথায়? আপওয়ার্ড কিংবা ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে, রাইট? যে মোমেন্টে ও এইখানে আসবে, ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, স্পিড কত হবে? হাই স্পিড এই জায়গাটা, কিন্তু আমি জানি ওটা আমার সিস্টেমে ডিপেন্ড করতেছে, মেজার করতে হবে। কিন্তু আমি একটা জিনিস এখানে স্পিড নিয়ে আসবে, প্রচুর স্পিড নিয়ে আসবে, পুরোটা জায়গায় কিন্তু অ্যাক্সেলারেটেড হয়ে আসছে। এই পয়েন্টে যখন আসছে তখন ওপর নেট ফোর্স কি? নেট ফোর্সটা কত উপরে? জিরো। ইকুইলিব্রিয়াম পজিশনে কারণ কি আমার ডিসপ্লেসমেন্ট জিরো, লজিকগুলো কিন্তু একটার সাথে একটা রিলেট করে। কিন্তু ওই পজিশনে ওর কোনো ফোর্স নাই, কিন্তু ও তো যেতেই থাকবে ইনারশিয়ার জন্য, ওর তো থামার উপায় নেই, কারণ ব্রেকিং ফোর্স নাই আপাতত এই পয়েন্টে। কিন্তু ও যখন উপর দিকে যাচ্ছে, আপনাকে জিনিস খেয়াল করবেন, এখন স্প্রিংটাকে, এখন তো স্প্রিংটাকে টানছিল উপর দিকে, কারণ স্প্রিংটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসতে চাচ্ছে, কিন্তু যে পয়েন্ট ও ক্রস করে ফেলে স্প্রিং এ তা ভালো লাগতেছে না, স্প্রিংটা কম্প্রেস করতেছে, রাইট? স্প্রিং তো চাচ্ছিল ওকে এখানে রাখতে, কিন্তু ও তো এখানে থাকবে না, কারণ ইনারশিয়া আছে, ফিজিক্স তো ওর কথা শুনবে না। এখন ও ওকে পুশ করবে, এখন স্প্রিং কোন দিকে ফোর্স দিচ্ছে? নেগেটিভ ডিরেকশনে ফোর্স দিচ্ছে, এবং ফোর্সের ডিরেকশন দেখেন, আমি যেই মুহূর্তে ইকুইলিব্রিয়াম পজিশন ক্রস করলাম, ফোর্সের ডিরেকশনটা অপোজিট হয়ে গেল না? বাট the important point is force is always pointing towards the equilibrium position, right? Equilibrium position এর দিকে কিন্তু ফোর্সটা পয়েন্ট করছে। দেখেন নিচে যখন ছিল তখন উপর দিকে ফোর্সটা ছিল, যখন ইকুইলিব্রিয়াম পজিশন ক্রস করে উপর দিকে গেছে তখন ফোর্সটা কোন দিকে? নিচের দিকে। সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফর সিম্পল হারমোনিক মোশনের জন্য, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ক্লু যে এই একটা ফোর্স, একটা সিস্টেম অফ, দেখেন যে আনব্যালেন্স ফোর্স আছে, আনব্যালেন্স ফোর্স স্প্রিং এর জন্য আসছে, এই স্প্রিং বা সিস্টেমটার জন্য এই আনব্যালেন্স ফোর্সের নাম আমরা বলি, কিংবা এই অ্যাক্সিলারেটিং ফোর্স যেই নামেই রাখে না কেন, এটাকে আমরা বলি রেস্টোরিং ফোর্স। মাথায় রাখবেন, রেস্টোরিং ফোর্স। কেন রেস্টোরিং? রিস্টোর করতে চায়, ও অরিজিনাল পজিশনে ফেরত আসতে চায়, ঠিক আছে? ও ওর পজিশনটাকে অরিজিনাল ইকুইলিব্রিয়াম পজিশনে, এত কিছু এত কাহিনী সব কিছু কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে ফেরত আসে। একটা সিস্টেম অলওয়েজ ওয়ান্টস টু কাম ব্যাক টু ইটস অরিজিনাল ইকুইলিব্রিয়াম পজিশন, লোয়েস্ট এনার্জি স্টেট আসতে চায়। তার মানে এই ফোর্সটা, এবং তার মানে একটা সিম্পল হারমোনিক মোশনে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এফ রেস্ট থাকে সাধারণত, এটা রেস্টোরিং ফোর্সটা
always acts towards the equilibrium position. এটা সব সময় মাথায় রাখবেন যে একটা সিম্পল হারমোনিক মোশনের একটা প্রপার্টি যে রেস্টোরিং ফোর্সটা সব সময় অলওয়েজ ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে পয়েন্ট আউট হবে, ওই দিকে অ্যাক্ট করবে, তা না হলে এটা সিম্পল হারমোনিক মোশন হবে না। কারণ আপনি চিন্তা করেন আমার যদি একদিকে একটা ফোর্স থাকে এবং ফোর্সটা ডিরেকশন যদি চেঞ্জ না হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু ওই দিকে যেতেই থাকবে, ফোর্সের ডিরেকশন চেঞ্জ করতে হবে না আমার যদি পজিশন চেঞ্জ করতে হয়, রাইট? সো এই জন্যই কিন্তু এটা সিম্পল হারমোনিক মোশন এবং এই জন্য এটা 2 একটা বাউন্ডারির ভিতরে আছে, ক্রস করে চলে যাচ্ছে না, কিন্তু ও জাস্ট এইটুকুর ভেতরে আপ এন্ড ডাউন করতেছে, এটাই ভাইব্রেশন, দিস ইজ ভাইব্রেশন। এখন এই পার্টটার মধ্যে কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, যদি আমি নিচে আমি ফোর্স দিলাম, তখন আমি ওটা ড্রপ করে করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, তখন ওটা উপরে চলে যাবে, কারণ কেন স্প্রিংটা তখন যদি আমি এই ইকুইলিব্রিয়াম পজিশনে আসার সময় আমি যদি কোনো একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে ওকে ওখানে আটকে দিই তখন তো আর সিম্পল হারমোনিক মোশন তখন চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু তখন আমার এটা- এই এনার্জিটা কোথায় যাবে? কারণ এনার্জিটা আপনি যে কোনো সিস্টেম কনভার্ট হয়ে যাবে। আপনি যদি অপোজিট ফোর্স করেন তাহলে হয়তো আপনার উপরে ওয়ার্ক করবে। ওয়ার্কের ডেফিনিশন কি? গুড কোশ্চেন। ওয়ার্কের ডেফিনিশন কি? ফোর্স ডিসটেন্স, রাইট? কস্টেট আছে একটা, কিন্তু আমি ধরে নিচ্ছি এখানে 90 ডিগ্রি, ঠিক আছে? এখন আমার যদি ওই ফোর্সটা আমি ওর এগেইনস্টে কাজ করি, ওর এগেইনস্টে ওয়ার্ক করি, তার মানে কি আমার কোনো কাজ করতেছে, এখানে কিন্তু ওয়ার্ক হচ্ছে, আমরা আসতেছি, ইটস এ গুড কোশ্চেন, আমরা আসতেছি যখন এনার্জি ব্যালেন্স দেখব তখন এই পার্টটা দেখব। কিন্তু আমি যদি এখন দেখেন সিম্পল হারমোনিক মোশনে এই সিস্টেমের মধ্যে আমি ইন্টারফেয়ার করতে পারবো না, ইন্টারফেয়ার করলে একটা সিম্পল থাকবে না, এখানে একটা ফোর্স থাকতে হবে, এই জন্য এটা সিম্পল। আমি যদি এর উপর ইন্টারফেয়ার করি এটা কি সিম্পল হারমোনিক মোশন হয় না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট রিয়েল লাইফে এরকম এক্সাম্পল আছে ড্যাম্পড হারমোনিক মোশন বলে, যে আপনি কনস্ট্যান্টলি একটা অপোজিং ফোর্স আছে ওর উপরে ফ্রিকশনের জন্য যে কোনো কারণে, রিয়েলিটিতে সিম্পল হারমোনিক মোশন পাবেন না। কিন্তু প্রথমে বলেছি যে আমি একটা কমপ্লিকেটেড সিস্টেমকে সিম্পলিফাই করার জন্য মডেলিং করছি। আমি অ্যাজাম্পশন কি, আমার প্রথম অ্যাজাম্পশন হলো কোনো এয়ার রেসপন্স নাই, কনজারভেটিভ সিস্টেম, এনার্জি লস হচ্ছে না, স্প্রিং এর ভিতরে কোনো এনার্জি লস হচ্ছে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট স্প্রিং ইজ ম্যাসলেস, বাট স্প্রিং এর যদি ম্যাস থাকে তাহলে এই ম্যাসটাকে ম্যাসের ভিতরে ম্যাস দিয়ে অ্যাড করা লাগে, তাহলে আমার অ্যাজাম্পশন স্প্রিং এর কোনো ম্যাস নেই। সো প্রথম অ্যাজাম্পশন হলো আমি সিস্টেম ইন্টিগ্রেট করতে পারবো। বাট গুড কোশ্চেন। স্যার cos 90 ডিগ্রি না cos 0 ডিগ্রি? না, cos থিটা, থিটা যেটাই হোক, বুঝতে পারছেন? cos 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা টর্ক হয়ে যাবে, cos 0 ডিগ্রি হলে সেম ডিরেকশন হতে হবে, মানে ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্ট ডিরেকশন প্যারালাল, মানে দুটোর মাঝখানে অ্যাঙ্গেল 0 হতে হবে, বুঝছেন? এখানে একটা cos থিটা আছে বিকজ আই গট প্রোটেক্টর। পরে দেখুন, আপাতত এখানে যাওয়ার দরকার নেই, আমরা যেখানে আছে ওখানে থাকি। এখন এই পার্টটা যদি আমি বুঝতে পারি, আমি এই এখন পর্যন্ত আমি ইকুইলিব্রিয়াম পজিশনে আছি, ইকুইলিব্রিয়াম পজিশনের পরে কি আমার ফোর্সটা উপর দিকে যাচ্ছে, এখন আমি কি স্প্রিং এর এগেইনস্ট কাজ করছি না? এখন কিন্তু স্প্রিং ম্যাসটার উপর কাজ করছে, দেখো ম্যাসটা কি স্প্রিং এর উপর কাজ করছে না? স্প্রিং এর কি ভালো লাগবে? স্প্রিং কিন্তু অপোজিট, কারণ স্প্রিংটা কি হচ্ছে, কম্প্রেস হচ্ছে না? স্প্রিংটা যদি কম্প্রেস হয় ও নিচের দিকে পুশ করতে থাকবে না, রাইট অর রং? স্প্রিংটা যদি নিচের দিকে পুশ করতে থাকে তার মানে স্পিডটা বাড়বে না কমবে? ওর স্পিডের ডিরেকশন কোথায়? পজিটিভ। ফোর্সের ডিরেকশন এখন কোথায়? নেগেটিভ। তার মানে ফোর্সটা ওর এগেইনস্টে কাজ করতেছে, তার মানে কি ডিসপ্লেট করবে, তার মানে স্পিডটা কমবে, আস্তে আস্তে স্পিডটা কমতে থাকবে, স্পিডটা কম্প্রেস হতে থাকবে। এনার্জি ব্যালেন্সে দেখবো কাইনেটিক পোটেনশিয়াল একটা এনার্জি কনভার্সন হয়। এখন ও যখন এই পজিশনটা আসবে, একটা পজিশনের স্পিড কমতে কমতে একটা পজিশনের স্পিড 0 হয়ে যাবে না? সো ও কিন্তু সবচেয়ে উপরে পজিশনে চলে আসে, সবচেয়ে উপরে পজিশনে চলে আসলে কি পজিটিভ মানে পজিটিভ ম্যাক্সিমাম হচ্ছে না, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, বা পজিটিভ অ্যাম্পলিটিউড আসে, এই পয়েন্টের স্পিড 0। এখন ও যদি এই পয়েন্টে আসে, এখন স্পিডটা কম্প্রেস হয়ে আসবে না? স্পিডটা কি করবে? ওকে নিচের দিকে পুশ করবে, কারণ স্পিডটা অলওয়েজ নিচের দিকে পুশ করছে আছে, ও আবার চলে আসবে এবং নিচের দিকে আস্তে আস্তে স্পিড বাড়বে, ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, তখন স্পিডের মানে স্প্রিং এর উপর নেট ফোর্স নেই, কিন্তু ও ওই যে ইনার্শিয়ার জন্য আবার নিচে যেতে থাকবে এবং এই সাইকেলটা কমপ্লিট হবে। এইটাই রিপিট, এটাই তো ওয়ান অসিলেশন, একটা অসিলেশন মানে একটা সাইকেল কমপ্লিট হবে। তার মানে এখানে সাইকেলটা কোথায় হলো, আমি এইখানে নিয়ে আসছি, সাম এক্সপেরিমেন্ট শুরু হচ্ছে এখান থেকে 0 টাইম, যেই মুহূর্তে ছেড়ে দিলাম ক্রস করব আবার উপরে লেগে গেল, এখান থেকে এখন ও
ওর ডিরেকশন রিভার্স হয়ে গেল, ওর নিচের দিকে আসবে, এখানে আসলো, তারপরে এখানে আসবে, তার মানে কি একটা সাইকেল কমপ্লিট হয়েছে। ক্লিয়ার? আমি যদি এটা জাস্ট একটা নরমাল গ্রাফ ড্র করার চেষ্টা করি, যে ডিসপ্লেসমেন্ট এগেইনস্ট টাইম, টাইমের এগেইনস্ট ডিসপ্লেসমেন্ট কোথায় আছে, কোন পজিশনে আছে, সো টাইমের এগেইনস্ট আমি ডিসপ্লেসমেন্ট ড্র করি, তার মানে আমি এইটা নিচের দিকে ম্যাক্সিমাম, তার মানে নেগেটিভ এই জায়গা থেকে শুরু হচ্ছে মাইনাস এক্স ম্যাক্স, তাই না? এখন এই আমরা ছেদার পর এক্সপেরিমেন্ট শুরু করছি, রাইট? সো জিরো টাইমেও মাইনাস এক্স ম্যাক্স ছিল, এখন ও আস্তে আস্তে উপরে যাচ্ছে, তার মানে ও যদি আমি একটা জিনিস মাথায় রাখবেন, ভালো কথা মনে হচ্ছে, রেডিয়ান মানে তো জানেন, আমরা রেডিয়ান হলো মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। আমরা ক্যালকুলাস এবং ফিজিক্স স্পেশালি হারমোনিক্সে যখন আমরা ডিল করি তখন আমরা অ্যাঙ্গেল রেডিয়ান রাখি, ঠিক আছে, ডিগ্রিতে রাখি না, কারণ রেডিয়ান হলো ডিফাইন। এক রেডিয়ান মানে কত? একটা সার্কেল যদি নেন আর রেডিয়াসের, ও ধরুন এই পয়েন্ট থেকে ও একটা আর্ক লেন্থ কভার করলো, এবং এই লেন্থটাও আর এর সমান যখন হয়, মাঝখানে যে অ্যাঙ্গেলটা হয় দ্যাট ইজ ইকুয়ালস টু 1 রেডিয়ান, এটা হলো 57 ডিগ্রির মতো হয়, 57-58 ডিগ্রির মতো হয়। কিন্তু অত কঠিনভাবে মনে রাখা দরকার, ইজিলি আমি মনে রাখতে পারি কিভাবে, যে আমার যখন পুরো একটা সার্কেল কভার করে তখন আমি কতটুকু কভার করি, 360 ডিগ্রি। সো 360 ডিগ্রি যখন আমি কভার করি তখন আমি পুরো ডিসটেন্সটা কতটুকু কভার করছি, 2 পাই r divided by r, so 360 degree is basically 2 pi r, 2 pi radian, ঠিক আছে? অথবা পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি, কিন্তু আমরা যখন হিসাব করব তখন রেডিয়ানে করব অলওয়েজ, ক্যালকুলেটর মোড চেঞ্জ করে দেব রেডিয়ান। আচ্ছা, তার মানে আমি যদি এইখানে আসি তো 1 ফুট একটা অসিলেশন যদি হিসাব করি তাহলে কি 360 ডিগ্রি হলো 2 রেডিয়ান, ঠিক আছে, 2 পাই রেডিয়ান। আর তার মানে কি পাই বাই 2 মানে 90 ডিগ্রিতে আমার এখানে আসলো 4 ভাগের 1 ভাগ, সেটা পাই বাই 2 রেডিয়ান। তারপরে কি হচ্ছে, আমার এখন পজিটিভ ডিরেকশনে যাচ্ছি না, পজিটিভ ডিরেকশনে যাচ্ছি কোন পর্যন্ত, ম্যাক্সিমাম এক্স ম্যাক্স পর্যন্ত, রাইট? পজিটিভ ম্যাক্সিমাম এক্স ম্যাক্স যাচ্ছি, তাই না? তারপরে আবার যখন আমি ফেরত আসলাম, আবার কি আমি ইকুইলিব্রিয়াম পজিশনে আসলে কি আমার ডিসপ্লেসমেন্ট কত, 0, কারণ আমি মেজারই তো করতেছি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। তারপরে নেগেটিভ, তার মানে কি আমার একটা সাইকেল কমপ্লিট হলো, রাইট? এটা হলো নেগেটিভ cos x এর মতো একটা গ্রাফ হলো, ঠিক আছে? কিন্তু ডাজন্ট ম্যাটার, আমি যদি গ্রাফ, আমি এক্সপেরিমেন্ট যদি এখান থেকে শুরু করতাম তাহলে এখানে পজিটিভ cos x, ঠিক আছে, এখান থেকে শুরু করতাম মাইনাস sin x, ডাজন্ট ম্যাটার, কারণ আমি এক্সপেরিমেন্ট এখান থেকে শুরু করছি দেখে, কিন্তু ও তো ভাইব্রেট করতেই থাকবে, কারণ ওর মধ্যে এনার্জি লস নাই। আমি 10 মিনিট পর এক্সপেরিমেন্ট শুরু করলাম, আমি কোন পজিশন থেকে ইনিশিয়াল পজিশনটা নিলাম সেটা ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আমরা কি ইকুয়েশন দেখব, যে আমি এই ডিসপ্লেসমেন্টের একটা ইকুয়েশন বের করতে পারবো, যে a cos omega t plus phi, এটা আমরা পরে ডিরাইভ করে দেখব, ফার্স্ট ক্লাসে এত ঝামেলা করার দরকার নেই। কিন্তু এখন পর্যন্ত আমার এই সিম্পল আমরা মোশনের এই পার্টটা তো ক্লিয়ার, কোনো কনফিউশন আছে তো? ক্লিয়ার? তার মানে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যে এই যে একটা সিস্টেমটা কেন ভাইব্রেট করতেছে, কারণ ফোর্সের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ফোর্সের ডিরেকশন চেঞ্জ যদি না হতো তো একদিকে চলে যেত, এটা ভাইব্রেশন হতো, ফ্লো অ্যান্ড ফ্লো হতো। আরেকটা জিনিস কি দেখলাম, যে রেস্ট্রেইনিং ফোর্সটা কি অলওয়েজ ইকুইলিব্রিয়াম পজিশনে দিকে যাচ্ছে। আরেকটা কি জিনিস দেখলাম, যেখানে দুটো প্রপার্টি ইম্পর্টেন্ট। একটা প্রপার্টি ইম্পর্টেন্ট কি, স্প্রিং কনস্ট্যান্ট ইম্পর্টেন্ট, কারণ এর নাম কি স্প্রিং ম্যাস সিস্টেম। স্প্রিং কনস্ট্যান্ট বেসিক্যালি স্প্রিং কনস্ট্যান্ট হলো একটা স্প্রিং কতটুকু স্ট্রং। আমি যদি ইকুয়েশন থেকে দেখি F is equals to kx, রাইট? তার মানে আমি k বেসিক্যালি কি ফোর্স বাই ডিসপ্লেসমেন্ট, যে 1 মিটার স্প্রিং কে স্ট্রেচ করতে আমার কতটুকু ফোর্স লাগে। আর আমি স্প্রিং যদি বেশি স্ট্রং হয় তাহলে কি আমার স্ট্রেচ করতে বেশি হবে না কম হবে? বেশি হবে। তার মানে কি স্প্রিং, আমার স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট কি আসবে, নিউটন পার মিটার। কোনো সমস্যা হবে তো? আচ্ছা, এইটুকু যদি বুঝি তাহলে আমি আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি। আপনি নোট নিয়ে নেবেন, নোট নিয়ে না নিলে নিয়ে নেন, সমস্যা ভিডিও পজ করবেন, ঠিক আছে? মুছে দিলাম। আচ্ছা, আমার সিস্টেমের মধ্যে আমি ইনিশিয়ালি কোথায় এনার্জি দিয়েছি, সিস্টেমের ভিতরে স্প্রিংটা স্টোর করেছে কেন। আপনি জাস্ট কমন সেন্স ইউজ করেন, এখানে কি হচ্ছে বেসিক্যালি স্পিড বাড়ছে আর কমছে, আর পটেনশিয়াল এনার্জি বাড়ছে কমছে।
পটেনশিয়াল এনার্জিটা কোথায় ছিল স্প্রিং এর ভেতর স্পিডটা আমার বেসিক্যালি কিসে আসছে কাইনেটিক এনার্জি স্পিডের জন্য যে এনার্জিটা সো ইটস বেসিক্যালি পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে জাস্ট ট্রান্সফার হচ্ছে এনার্জি লস হচ্ছে না যেটা আমি বলেছি যে কনজারভেটিভ সিস্টেম সো পটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি এই দুটোর ক্ষেত্রে এনার্জি জাস্ট ট্রান্সফার তাই তো এর বাইরে যাচ্ছে না আমি পটেনশিয়াল এনার্জিটা কি ফর্মে আছে এটা অনেক সময় আপনারা ইউ দেখবেন ইন্টার এনার্জি না এই ইউ সাধারণত বোঝায় হলো আপনার ইলাস্টিক potential energy elastic potential energy মানে এটা কি আপনি ইলাস্টিসিটির জন্য তো আপনি এনার্জি স্টোর করতেছেন স্প্রিংের মধ্যে তাই না ইলাস্টিক potential energy আপনি যদি গ্র্যাভিটি এগেইনস্ট কোনো ওয়ার্ক করেন এনার্জি স্টোর করেন এটাকে বলে গ্র্যাভিটেশনাল potential energy যদি কোনো সিস্টেমের মধ্যে কেমিক্যাল বন্ডের জন্য এনার্জি ফর্ম করে থাকে স্টোর করা থাকে এটা বলতে পারেন না কেমিক্যাল পটেনশিয়াল এনার্জি পটেনশিয়াল মানে কাজ করার ক্ষমতা আছে এখন কাজ করছে না স্টোরড অবস্থায় আছে স্টোর এনার্জি এখন আমি যদি এটা দেখি তাহলে আমার সিস্টেমের মধ্যে কতটুকু এনার্জি আছে সেটা আমি বের করতে পারি আমি একটু আগে দেখলাম কি ওয়ার্কের ডেফিনিশন কি এফ এক্স আচ্ছা টিচার এখানে তো একটা লিমিট আছে মানে হচ্ছে ওইটা হচ্ছে এক্স পর্যন্ত যে লিমিটটা যাবে স্ট্রিং হ্যাঁ সেখানে একটা অ্যাজাম্পশন আছে কিন্তু এখানে টিচার আমার মনে হয় যে মানে এটা যে লিমিট আছে মানে ফার্স্টে যে ফোর্স থাকবে পরে তো সেই ফোর্স থাকবে না নাকি থাকবে থাকবে যদি আপনি এই ওই স্প্রিং এর লিমিটের ভিতরে কাজ করেন স্প্রিং এর লিমিট ক্রস করে ফেলে যদি আপনি এই রিজল্টে আসেন তাহলে কাজ করবে ফোর্স আমি দিলাম আমার একটা ফোর্স দেওয়ার পরে ফার্স্টে যে স্প্রিংটা যাবে একবার হচ্ছে পজিটিভ দিকে যাবে একবার নেগেটিভ দিকে যাবে তারপরে যে তারপর কি সেম লিমিট তো ক্রস করছে না কারণ আপনার ফোর্সটা যদি এই রিজনটার ভিতরে স্প্রিং এর ইলাস্টিক পটেনশিয়াল রিজনটা এখানে রাইট ওই পার্টটার নিচে যদি আপনি রাখেন আপনার এটা ফোর্সটা এইটুকুর ভিতরে রাখেন তাহলে তো আপনি ওটা ক্রস করছেন তো স্প্রিং এর the elasticity good question it's a very good question about elasticity limit of the spring মানে ওই ইলাস্টিক লিমিট ক্রস করে ফেলে তো স্প্রিংটা আপনার প্লাস্টিক লিমিটটা ক্রস করে ফেলে স্প্রিংটা ইলাস্টিক থাকতেছে না ইলাস্টিক প্রপার্টি থাকতেছে ইলাস্টিক প্রপার্টি মানে হলো যে আপনি স্ট্রেচ করুন ছেড়ে দিলে অরিজিনাল পজিশনে ফেরত আসবে কিন্তু আপনি যদি এই পয়েন্টটা ক্রস করে ফেলেন তাহলে থাকতেছে না সেটা আমাদের একটা অ্যাজাম্পশন যে ইলাস্টিক লিমিটটা আমরা ক্রস করতেছি না স্প্রিংটা অনেকগুলো অ্যাজাম্পশন আছে একটা অ্যাজাম্পশন হলো আমরা স্প্রিংটা কোনো ওজনই না আচ্ছা টিচার এখানে তো হচ্ছে যে আমরা যে ম্যাচটা আমরা ফোর্সটা রাখবো ওখানে হচ্ছে নিচের দিকে ফোর্স করার জন্য তো পরের একটা হচ্ছে ইয়ে থাকবে আর একটা থাকবে স্প্রিং এর যে ভিতরে যে একটা বলটা আছে দুইটাই না গুড কোশ্চেন এখানে কিন্তু এই এর ওয়েটটা কি কোনো ইমপ্যাক্ট করতেছে সিস্টেমটার উপর না ব্যালেন্স হয়ে যাচ্ছে ওয়েটটা তো অলওয়েজ নিচের দিকে এবং ওয়েটটা কিন্তু ব্যালেন্স করার জন্য ইনিশিয়াল স্প্রিংটা কিন্তু অলরেডি স্ট্রেচ একবার হয়েছে হচ্ছে দুটো সাম্য অবস্থায় থাকবে হচ্ছে স্প্রিং এর ভিতরে যে বলটা আর হচ্ছে ম্যাসের জন্য যে ওয়েটটার জন্য যেটা আছে ওটা অলরেডি কিন্তু ব্যালেন্স ওটা অলরেডি ব্যালেন্স এখন যে ফোর্সটা একমাত্র ফোর্সটা হচ্ছে আমি সিস্টেম ইন্টারফেয়ার করার জন্য অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনি এই সিস্টেমটা যদি হরাইজন্টালি নেন এই জন্য এই জন্য অনেক সময় করে কি ওরা হরাইজন্টাল সিস্টেমে দেখে এইভাবে দেখে যে স্প্রিংটা এইভাবে দেখে স্প্রিং আর ম্যাস কিন্তু জিনিসটা একই এইটা একই জিনিস কিন্তু এটা একই জিনিস কিন্তু এই জিনিসটাকে অলরেডি যখন ম্যাচটা দিয়ে দিয়েছি তখন কিন্তু এটা স্ট্রেচ হয়েছে তখন কিন্তু ফোর্সটা অলরেডি ব্যালেন্স হয়ে গেছে ওটা কিন্তু আর ইমপ্যাক্ট ফেলতেছে না ম্যাচটা এখন একমাত্র ইমপ্যাক্ট ফেলছে আমার আপ এন্ড ডাউন মোশনের জন্য যেটুকু সিস্টেম এনার্জি বাইরে থেকে যে এনার্জিটুকু ফোর্সও না জাস্ট এনার্জিটুকু দিয়েছে ঠিক আছে কারণ আমি কিন্তু কনস্ট্যান্টলি এখানে ফোর্স দিচ্ছি না আমি একবার এনার্জি দিয়ে ছেড়ে দিচ্ছি কিন্তু আমার ইন্টারাকশন নাই কিন্তু সিস্টেমের সাথে গুড কোশ্চেন এনার্জি আর এখানে ফোর্স দুইটা তো পার্থক্যটা কি মানে আমি আচ্ছা এখানে দেখেন এনার্জি কতটুকু দিচ্ছি আমি ফোর্স অ্যাপ্লাই করে যেটুকু ডিসটেন্স কভার করেছি সেটুকুতে ওয়ার্ক করেছি ওই ওয়ার্কটুকু তো আমার সিস্টেম এনার্জি রাইট আমি কতটুকু ফোর্স দিয়েছি এখান থেকে এই পর্যন্ত স্প্রিং এর এগেইনস্টে স্প্রিং এর যে ফোর্সটা যদি আমি দেই তাহলে ওটা কতটুকু হয় স্প্রিং এর ফোর্সটা বলুন kx রাইট x কিন্তু এর একটা কোশ্চেন আছে আমার এই ফোর্সটা কি কনস্ট্যান্ট রাইট কারণ এই ফোর্সটা আমার যত x চেঞ্জ হচ্ছে আমার ফোর্সটা চেঞ্জ হচ্ছে সো আমি যে এভারেজ ফোর্সটুকু নিব না রাইট সো ইট হ্যাজ টু বি ডিভাইডেড বাই 2 কারণ এটা লিনিয়ার লাইন সো এই ফোর্সটা আমার বেসিক্যালি এই ফোর্সটা কি হাফ অফ দ্য ফোর্স না তার মানে আমার টোটাল সিস্টেম এর এনার্জি কি দিচ্ছি হাফ kx স্কয়ার এখন বলছেন এই হাফটা করতে কি আসছে
মানে উপর নিচে নেগেটিভ প্লাস তো তিনটা দুইটাই চার ওটার জন্য না, হাফ ওইটার জন্য আসে। আচ্ছা হাফটা একটু বুঝে দিই, এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমি গ্রাফটা জাস্ট গ্রাফ থেকে দেখি, বাট এটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখতে নিজেদের। আমি স্প্রিংটার উপর ফোর্স দিচ্ছি, আমি কি ওই ফোর্সটা কনস্ট্যান্ট রাখতে পারছি? কারণ স্প্রিং এর ফোর্সটা কনস্ট্যান্ট, ওটা ডিসটেন্সের উপর ডিপেন্ড করতেছে। সো আমি যদি ফোর্স এগেইনস্ট ডিসপ্লেসমেন্ট একটা গ্রাফ ড্র করি, ইট শুড বি স্ট্রেট লাইন। আমার ডিসপ্লেসমেন্ট যদি 0 হয়, আমার ফোর্স কি হবে? 0। আমার ডিসপ্লেসমেন্ট যত বাড়বে, ফোর্স তত বাড়তে থাকবে। এখন আমার তার মানে এটা আমার ফোর্স, তার মানে আমার ওভারঅল এই টোটাল ডিসপ্লেসমেন্ট এটা কি আমার x max, তাই না? এটাই তো আমি অ্যামপ্লিটিউড, বাইরে তো যাবে না। এই টোটাল ডিসপ্লেসমেন্টটা আমার যতটুকু হয়েছে, তার মানে এই পয়েন্টটা কি হচ্ছে আমার x max, আর এই পয়েন্টটা কি আমার ফোর্স ম্যাক্সিমাম যে ফোর্সটা দিছে, রাইট? F max যেটাই বলতে পারেন, যাই বলতে পারেন, কিন্তু আমার এনার্জি কতটুকু? এরিয়া আন্ডার দ্য কার্ভ না, এইটুকু আমার এনার্জি স্টোরটা পুরো সিস্টেমটার ভেতরে। এটা একভাবে এভাবে চিন্তা করা যায়, আর আরেকভাবে আমি চিন্তা করতে পারি, যদি আমি এভাবে চিন্তা করি এরিয়া আন্ডার কার্ভ, তাহলে এরিয়াটুকু কত আসতেছে? এই ডিসটেন্সটুকু কত? x max। এই ডিসটেন্সটুকু কত? F max, রাইট? F max এবং F যেভাবে বলে দেখেন, তার মানে আমার এই এটা কি আসতেছে? টোটাল ওয়ার্কটা সিস্টেমের ভেতরে হাফ ইনটু বেস, তাই না, ইনটু হাইট। আমার এইটা মানে কি? ফোর্সটা মানে কি? ফোর্স আরেকটা ফর্মুলা আমরা দেখলাম না, kx। সো আমার যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট kx ম্যাক্সিমাম হবে, সো আমি f এর জায়গায় কি লিখতে পারি? হাফ x max ডট k x max অথবা হাফ k x max square, x max স্কয়ার। এটা টোটাল এনার্জির জন্য। আমার যে কোনো একটা পয়েন্টে নেই, তাহলে কিন্তু আমার জাস্ট x দিলেই হয়ে যাচ্ছে। এটা একভাবে। আরেকভাবে চিন্তা করতে পারি যে আমার এভারেজ ফোর্স এই পুরো সিস্টেমটার উপর কন্ট্রোল কাজ করছে। এভারেজ ফোর্স কি? এখান থেকে এখানে, এই দুটো পয়েন্টের মধ্যে আমার এভারেজ ফোর্সটা কি হচ্ছে? এই পয়েন্টটা কি? এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? x max আর f, তাই না? এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি? 0 0। সেই দুটো মিড পয়েন্ট কি হবে? 0 প্লাস এই পয়েন্টে যদি নেই f ডিভাইডেড বাই 2 which is f by 2, তাই না? বুঝতে পারছো? তারপর এভারেজ ফোর্সটা কি? ফোর্স এভারেজ ফোর্সটা হলো ওই যে ফাইনাল ফোর্সটা ডিভাইডেড বাই 2। বুঝতে পারছেন না? কারণ এভারেজটা কেন দিলাম? কারণ ফোর্সটা কনস্ট্যান্ট, আমাদের এভারেজ ভ্যালু দেওয়া আছে। ক্লিয়ার? কোন সমস্যা এখন পর্যন্ত? আচ্ছা, তার মানে আমি সিস্টেমে ম্যাক্সিমাম কতটুকু এনার্জি দিতে পারবো? সিস্টেমে আমি যদি এনার্জি দিছি, আচ্ছা এই পার্টটা তার মানে আমার এনার্জি ইনপুটটা কতটুকু সিস্টেমের ভেতরে? ম্যাক্সিমাম। সেটা হলো কি? ওটা একটা নাম আছে, এটাকে বলে মেকানিক্যাল এনার্জি, আমরা একটু পরে দেখব কেন। ওটা কি হচ্ছে? হাফ কে x max স্কয়ার অথবা x max এর জায়গায় আপনারা সিম্পলি অ্যামপ্লিটিউড লিখতে পারেন। x max মানে অ্যামপ্লিটিউড, সো হাফ কে অ্যামপ্লিটিউড। আমরা যতটুকু স্ট্রেচ করব, কমন সেন্স ইউজ করেন, আমি যদি যত স্ট্রেচ করব সিস্টেমের মধ্যে এনার্জি তো বেশি হবে না কম হবে? রাইট। সো আমার অ্যামপ্লিটিউড বেশি হলে আমার কি এনার্জি বেশি হবে না কম হবে? আমার স্প্রিংটা যদি বেশি শক্ত হয়, আমার সিস্টেমের মধ্যে বেশি এনার্জি হবে না কম এনার্জি যাবে? বেশি এনার্জি যাবে। সো আমার এটা কোনো মেকানিক্যাল এনার্জি, আমরা পরে দেখব এটা কেন মেকানিক্যাল এনার্জি বলে, বাট এই পার্টটা তো ইজি। একটা জিনিস দেখেন, আর আমি আরেকটা জিনিস কি একটু আগে দেখলাম যে পটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি এর মাঝখানে আমার এনার্জিটা ট্রান্সফরমেশন আছে, এবারে তো যাচ্ছে না, যাচ্ছে কি? অন্য কোন ফর্মে এনার্জি কনভার্ট হচ্ছে, অন্য ফর্মে এনার্জি কনভার্ট হলে আমার সিস্টেম কনজারভেটিভ না, এনার্জি লস হয়ে যাচ্ছে। অ্যাজ রিয়েলিটি আমার এনার্জি কনভার্ট হয়, ইন্টারনাল এনার্জি ফ্রিকশনের জন্য এনার্জি লস হয়ে যায়। এটা ড্যাম্প হারমোনিক মোশন বলে, আমরা পরে দেখব। ওটা ইকুয়েশন একটু কমপ্লিকেটেড একটা বেশি, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, কোনো ভয় নেই, আমরা করে ফেলব। আচ্ছা, এই পার্টটা যদি আমরা দেখি, তাহলে আমার এখন সিস্টেমের পটেনশিয়াল এনার্জিকে একটা স্প্রিং এর মধ্যে পটেনশিয়াল এনার্জি বেসিক্যালি যে যতটুকু ডিসপ্লেসমেন্ট হবে ততটুকুই স্কয়ার, রাইট? আর কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? ওটা তো আমরা জানি, হাফ mv স্কয়ার। এটাও খুব ইজিলি ডিরাইভ করা। তার মানে আমার এনার্জিটা এইটুকুর ভেতরে। তার মানে আমি ইমাজিন করি যে কোনো একটা পয়েন্টে, ধরুন এই পয়েন্টে আছে স্প্রিংটা, এখান থেকে এই মোশনে যে কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে আমার সিস্টেমটা মানে টোটাল এনার্জি কতটুকু আছে? পটেনশিয়াল প্লাস কাইনেটিক। পটেনশিয়াল এনার্জি কতটুকু? এই স্প্রিং এতটুকু স্ট্রেচিং এর জন্য।
কাইনেটিক এনার্জি কতটুকু ওর নিচ থেকে এতটুকু অ্যাক্সিলারেট করে স্পিডটা আসার জন্য এবং এই দুইটা এনার্জি সামেশন ইজ অলওয়েজ সেম ওটা আমি ইনিশিয়ালি যতটুকু এনার্জি দিছি ওটার নাম হলো মেকানিক্যাল এনার্জি টোটাল মেকানিক্যাল এনার্জি অফ সিস্টেম একটা সিস্টেমের টোটাল এনার্জিকে সাধারণত মেকানিক্যাল এনার্জি বলে তার মানে আমি বলতে পারি যে মেকানিক্যাল এনার্জি is potential energy plus kinetic energy which is a constant right এটা একটা কনস্ট্যান্ট ঠিক আছে না এবার ধরুন আমি যদি 10 জুল দেই সিস্টেমে 10 জুলই থাকবে বেশি যাবে না কম হবে কোশ্চেন আছে হ্যাঁ বলুন মানে ফার্স্টে যখন সাম্যাবস্থা থেকে আমি যখন নিচের দিকে ফোর্স করলাম মানে আমি যেটা এনার্জি দিলাম ওখানে তো হচ্ছে ডিসটেন্সও থাকবে x আর হচ্ছে যখন এটা আমি ছেড়ে দিলাম তখন তো ওখান থেকে হচ্ছে 2x হবে না মানে স্প্রিংয়ের যে হচ্ছে মানে স্প্রিংয়ের যে ওটা কি 2x হবে নাকি x হবে x হবে কারণ আমার ডিসপ্লেসমেন্ট অলওয়েজ আমি ইকুইলিব্রিয়াম পজিশন পেয়ে মানে শুধু সাম্যাবস্থা তো হ্যাঁ কারণ আমি এই জন্য একটা হরিজন্টাল দিয়ে আপনি কনফিগারেশন ভার্টিক্যাল দিকে আপনি চিন্তা করবেন যে আমি ওয়েটটা দেওয়ার পরে আমি ওখানে টাচ করে নিই তার মানে ওইটা হলো আমার ইনিশিয়াল পজিশন স্প্রিং এ ম্যাচ দেওয়ার আগে যে স্প্রিং এর জাস্ট ওয়েট ছাড়া যে পজিশন এটা কিন্তু পজিশন না কোনো ম্যাচ দেওয়ার পরে যে পজিশনটা আসছে ওইটা ইকুইলিব্রিয়াম পজিশন ওইটা অরিজিনাল পজিশন কারণটা হলো কি কারণটা হলো আমার এই সিস্টেমটা ম্যাচ স্প্রিং সিস্টেম শুধু স্প্রিং রাখলেও হবে না শুধু ম্যাচ রাখলেও হবে না এটা একসাথে থাকতে হবে ঠিক আছে না এটা একটা एग्जांपल পেন্ডুলাম আমরা দেখব একই জিনিস কিন্তু এই পার্টটা এই পর্যন্ত তো ক্লিয়ার রাইট আচ্ছা এই পার্টটা যদি ক্লিয়ার হয় এখানে কিন্তু আমি কোন কমপ্লিকেটেড ম্যাথস করি না স্টেপ বাই স্টেপ আমরা ডেভেলপ করতেছি পুরো জিনিসটা এখন আমি যদি চিন্তা করি তাহলে এখান থেকে একটা ইকুয়েশন আমি একটু দেখার চেষ্টা করি যে আমার ডিসপ্লেসমেন্টের সাথে সিস্টেমের এনার্জি কারণ আমি অলরেডি বের হয়ে গেছি অনেকগুলো ইকুয়েশন আমি কি দেখলাম যে মেকানিক্যাল এনার্জি কিংবা সিস্টেমের যে টোটাল মেকানিক্যাল এনার্জি ওটা হলো পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি যে কোনো মুহূর্তে আমি হিসাব করি আচ্ছা আমার সিস্টেমের টোটাল এনার্জি কতটুকু দিচ্ছি স্প্রিংটা ঠিক যতটুকু স্ট্রেচ করেছি ঠিক ততটুকু টোটাল ম্যাক্সিমাম অতটুকু ওর বাইরে এনার্জি যাচ্ছে না তার মানে এটা হচ্ছে হাফ কে এ স্কয়ার ওইটা আমার কি সমান হচ্ছে যে ধর আমি এই পয়েন্টটা যখন আসি তখন আমার ডিসপ্লেসমেন্ট দিকে ধরুন x ইকুইলিব্রিয়াম পজিশন থেকে রাইট সো ওই সময়টা পজিশনটা কি হাফ কে x স্কয়ার আর ওই সময় আমার স্পিডটা কি আমি স্পিডটা যদি মেজার করতে পারি তাহলে হাফ mv স্কয়ার আমার যদি এই ইকুয়েশন এইটা তো বুঝতে কোনো সমস্যা নেই এটা যদি বুঝতে পারি তাহলে হাফ গুলো সবগুলো ক্যান্সেল করে যাচ্ছে অটোমেটিক্যালি আচ্ছা দুই জায়গায় কে আছে সব কে গুলো এক জায়গায় নিয়ে আসি আমি স্পিডটা যদি জানতে চাই যে কোনো একটা মুহূর্তে আর বিটা জানতে চাই যে আমার এই মুহূর্তে স্পিডটা কতটুকু আছে কত জোরে যাচ্ছে তাহলে আমি বিটাকে সাবজেক্ট করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তাহলে আমি কি লিখতে পারি mv স্কয়ার ইজ ইকুয়ালস টু কি k a স্কয়ার মাইনাস একটা কমন সেন্স ইউজ করা একটা কোশ্চেন করি আপনাদের এই সিস্টেমটার মধ্যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট a তার মানে এই x এর ভ্যালু কি কোনদিন এর চেয়ে বেশি হতে পারবে না সমান হতে পারবে যখন এই পজিশনটা আছে সমান হতে পারবে কিন্তু এর চেয়ে বেশি হতে পারবে না যদি হয় তাহলে আমার সিস্টেমের সমস্যা আছে কনজারভেটিভ না হয় এক্সট্রা এনার্জি বলতে কি অ্যাড হইছে ইটস আ ওয়ে টু চেক দা আমার সিস্টেমটা ঠিক আছে কিনা আচ্ছা তাহলে v স্কয়ার কি আসছে আমার এখান থেকে কি নিতে পারি কে a টা কমন নিতে পারি কে কারণ আপনারা বুঝতেছেন এখানে একটা স্কয়ার আছে ওটা আমি একটু কাজ করতে চাই এইজন্য a স্কয়ারটা কমন নিয়ে নিলাম আর যেহেতু আর m টা এখানে চলে আসলো আর যেহেতু এখানে x টা কোনোদিনও এর চেয়ে বড় হবে না তার মানে এটা আমরা একটু পরে হিসাব করে দেব সো এটা আমরা পুরো ইকুয়েশনটা তাহলে কি হচ্ছে 1 মাইনাস কি x স্কয়ার বাই a স্কয়ার এবং এই জিনিসটা কখনো 1 এর চেয়ে বেশি হতে পারবে না রাইট পারবে কি কারণ এটা ম্যাক্সিমাম ভ্যালু কত a তার মানে এই জিনিসটা কখনো নেগেটিভ হতে পারবে না এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তার মানে এর কোনো ইমাজিনারি সলিউশন নাই কারণটা কি আমি এখনই ভিটা যদি নিয়ে আসি তাহলে কি হচ্ছে আমার এটা a স্কয়ার রুট অফ k বাই m প্লাস এন্ড মাইনাস পরে জিজ্ঞেস করতেছে কেন তারপর কি হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার টু দি পাওয়ার হাফ অথবা এটাও স্কয়ার রুট ভেলোসিটিটা একটা সিস্টেমের ভেলোসিটিটা এই কোশ্চেনে বের করতে পারি এবং এটা স্টেপ বাই স্টেপ আসছে খুব কঠিন কমপ্লিকেটেড কিছু না এইটা একটা স্পেশাল টার্ম এটা আমরা একটু পরে দেখব ওমেগা বলে কেন বলে আমি পরে দেখব আর এটা কি অ্যামপ্লিটিউড প্লাস মাইনাস কেন বলতে পারবেন কেউ
ইকুইলিব্রিয়াম পজিশনের উপর নিচে কোন ডিরেকশনে নিচ্ছি সো ইটস এ ভেক্টর প্লাস মাইনাস তার মানে কি আমি যদি একটা ইকুয়েশন জানি যে আমি কোন সিস্টেমটা যদি আমি ডিসপ্লেসমেন্ট জানি যে কোনো একটা পয়েন্টে যে আমি বললাম যে আমার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 2 সেন্টিমিটার নিচে কিংবা 2 সেন্টিমিটার উপরে তার মানে আমার প্লাস মাইনাসটা পজিশনটা জানি কতটুকু দূরে জানি আমি স্পিডটা বের করতে পারবো অটোমেটিক্যালি কারণ আমার স্প্রিং এ কে জানা আছে এম জানা আছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট উল্টাটাও হতে পারে আমি ভাইব্রেশনটা অ্যানালাইসিস করলাম করে আমি যে কোনো একটা পয়েন্টে ভেলোসিটি জানলাম ডিসপ্লেসমেন্ট জানলাম আমি কিন্তু স্প্রিংটা এই রেশিওটা জানতে পারি এটা একটা নাম আছে ওমেগা স্কয়ার রুট অফ কে বাই এম এটা আমরা পরে দেখব কি জন্য লাগে এটা এখন না পরে ওটা আরেকটু ডিপে গেলে কিন্তু এই পার্টটা এই কোশ্চেনটা দেখতে অনেক কমপ্লিকেটেড লাগছে ইকুয়েশনটা কি কমপ্লিকেটেড এখন আরেকটা জিনিস দেখি আমার ম্যাক্সিমাম ভেলোসিটি এখান থেকে বের করতে পারবো আমার সিস্টেমে ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হয় यस ইকুইলিব্রিয়াম পজিশনে এই পজিশনটা কারণ আমার পুরো পজিশনটা অ্যাক্সেলারেট করতে আসছে এই জায়গায় তারপর এর উপর দিকে যখন যাচ্ছে তখন কিন্তু ফোর্স ওর এগেইনস্টে কাজ করতেছে তার মানে এখানে স্পিডটা কমে যাচ্ছে আবার এই পজিশনটা কিন্তু স্পিড এখন থেকে নিয়ে আসছে তার মানে ম্যাক্সিমাম ভেলোসিটি হওয়ার চান্স হলো একটা জায়গায় ইকুইলিব্রিয়াম পজিশন আমরা x এর ভ্যালু কত 0 রাইট তার মানে আমার ম্যাক্সিমাম Vmax কখন হয় যখন x 0 এই কোশ্চেনটা বসাইতে আমি প্লাস মাইনাস a অ্যামপ্লিটিউডটা ইম্পর্টেন্ট যে কতটুকু আমি টেনে দিছি অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে সিস্টেমে কতটুকু এনার্জি ইনপুট দিছি রাইট স্কয়ার রুট অফ k বাই m এটা কি হচ্ছে স্কয়ার রুট অফ 1 মাইনাস 0 বাই কি a স্কয়ার সো এটা ভ্যালুটা কি আসছে 1 স্কয়ার রুট অফ 1 কি 1 তার মানে আমার বেসিক্যালি ব্যাক সাইড ভেলোসিটি কি প্লাস মাইনাস a স্কয়ার রুট অফ k বাই m অথবা আমি যদি জাস্ট ইয়েতে অ্যাবসলিউট ভ্যালু দিই তাহলে স্কয়ার রুট অফ a স্কয়ার রুট অফ k বাই m ম্যাক্সিমাম ভেলোসিটি ক্লিয়ার কোন সমস্যা আছে আমি এই ইকুয়েশন থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে পারি এটা সিস্টেম এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমার টাইম বলতেছে এখানে একটা জিনিস বলতেছে ডিসপ্লেসমেন্ট সো এই ইকুয়েশনটা বেসিক্যালি আমার কিসে আসছে এই ইকুয়েশনটা আমার আসছে ইন টার্মস অফ আমি চিন্তা করি এই ইকুয়েশনটা আসছে কি v অফ x এর একটা x এর ফাংশন তাই না যে আমার ডিসটেন্সের সাথে আমার স্পিডটা আমি হিসাব করতেছি সো আমার কি আসছে আমি আরেকবার যদি লিখি square root of k by m is a very important এই রেশিওটা ইম্পর্টেন্ট আমরা পরে দেখব 1 minus x square over a square এবং এই জিনিসটা is always greater than 0 এটা যদি হচ্ছে কম হয়ে যায় তাহলে কিন্তু কমপ্লেক্স সলিউশন আসবে আই ডোন্ট হ্যাভ কমপ্লেক্স সলিউশন ফর দিস ইকুয়েশন তো এটা এক লিনিয়ার ইকুয়েশন একটা লাইনে আসছে ঠিক আছে আচ্ছা কমপ্লেক্স তো বোধহয় আপনারা সবাই জানেন কমপ্লেক্স নাম্বার কি তাই না এটা হলো ইমাজিনারি নাম্বার আর কমপ্লেক্স নাম্বার কি ফর্মে থাকে এই ফর্মে নাম্বার লাইন না নাম্বার প্লেন ঠিক আছে এটা ল্যাটারাল নাম্বার বলি ইমাজিনারি নাম্বার টার্মস আর শূন্য না অ্যাজ রিয়েল অ্যাজ 1 and 2 মানে আপনারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আপনাদের এটা জানতে হবে আইটা খুব ইম্পর্টেন্ট জিনিস মানে এটা কমপ্লেক্স নাম্বার ইমাজিনারি নাম্বার বলে জানা দরকার নেই তো আর ইমাজিনারি না নাম দিছে দেখে এরকম but is as real as যখন দুই যেমন ইউজ করেন আই ও একটা নাম্বার একটা সংখ্যা জাস্ট যে নাম্বার লাইনে থাকে না নাম্বার লাইনে পার্ট ডিগ্রি অর্থগোনাল এই জন্য অর্থগোনাল নাম্বারের টার্মটা শুনতে ভালো লাগে অর্থগোনাল মানে একটা ডিগ্রি আচ্ছা এখন এই পার্টটা মোটামুটি ক্লিয়ার কোনো কনফিউশন নেই আমার একটা ছোট অঙ্ক দিয়ে আপনাদের করবেন ক্লাস করেন এটা আমার মনে হয় আপনার স্কুল কলেজে বসেন তারপরে ধরেন আমি এই সিস্টেমটাই দিলাম ঠিক আছে আমি বানাই দিই আপনাদের দেখি আমি আপনাদের সাথে করবো এটা করে ছেড়ে দেবো ফার্স্ট ক্লাস চাপ দেবো কিন্তু আমি এখন জাস্ট এই জিনিসটা বোঝালাম কেন পজিশন কঠিন কিছু না আমরা যে ফিজিক্সটা যদি আমরা বুঝি সবচেয়ে বড় কথা কি ফিজিক্স যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে কিন্তু ফিজিক্স খুব সোজা জিনিস আর ফিজিক্স যদি আপনি মনে করেন যে ফর্মুলা শিখলাম দুই তিনটা ইয়ে করলাম মুখস্থ করলাম দুই তিনটা থিওরি হয়ে গেল তাহলে ফিজিক্সে আমরা কঠিন জিনিস খুব কম আছে কিন্তু ফিজিক্স যদি আপনি বোঝেন একবার ইটস ইজি আপনি কিন্তু আর এটা কষ্ট করা লাগবে না এক্সট্রা জাস্ট প্র্যাকটিস করবেন যেটা প্রবলেম অঙ্ক করতে হলে প্র্যাকটিস করতে হবে ওইটা আমার হাতে কোনো সলিউশন নাই কিন্তু চেষ্টা করবো আপনাদের বোঝার কনসেপ্ট ক্লিয়ার হয় তখন অঙ্কটা বেশি হয়ে যাবে আচ্ছা ধরেন আমার ম্যাথ স্প্রিং সিস্টেম একটা ম্যাথ স্প্রিং সিস্টেম
আমি ফুল সেন্টেন্সে না লিখে লিখি যে আপনি ডায়াগ্রামটা ড্র করে দিই। ধরেন একটা স্প্রিং আছে, স্প্রিং এর ইনিশিয়াল লেন্থটা বললাম আমি যে L নট বললাম ধরেন 100 সেন্টিমিটার, ঠিক আছে? ম্যাচ দেওয়ার আগে ইনিশিয়াল লেন্থ যখন L নট দেখবেন তার মানে কি আমার এটা বিফোর অ্যাডিং দ্য ম্যাচ, তাই না? এখন আমি বললাম কি যে একটা ম্যাচ অ্যাড করলাম, লেটস সে 5 কিলোগ্রাম, সিস্টেমতে একটা ম্যাচ অ্যাড করলাম 5 কিলোগ্রাম। এখন আমার নতুন L1 কত আসলো এক্সটেনশন হওয়ার পরে, লেটস সে 120 সেন্টিমিটার। এখন বুঝতে পারতেছেন জিনিসটা কি, ম্যাচটা দেওয়ার পরে লেন্থ কতটুকু হলো এখন 120 সেন্টিমিটার। এখন আমি বললাম কি, তার মানে কি চিন্তা করেন যে আমি এখন কি করলাম, এই ম্যাচটা দেওয়ার পরে আমি এটা রেস্ট করতে দিলাম, তারপরে আমি এটাকে একটা এক্সটেনশন দিলাম, আমি এক্সট্রা এক্সটেনশন দিলাম লেটস সে 10 সেন্টিমিটার। অলরাইট, আমি 10 সেন্টিমিটার একটা এক্সট্রা এক্সটেনশন দিলাম। এখন আপনাদের জন্য আমার কোশ্চেন হলো what is the amplitude? ঠিক আছে, আর একটা কোশ্চেন হলো what is the spring constant? Spring constant। আর একটা হলো V max, maximum velocity। বের করুন তিনটা জিনিস। Come on, time starts now. নোট চেক করা যাবে? হ্যাঁ নোট চেক করা যাবে? হ্যাঁ, এই ক্লাস করবে দিস। নেক্সট ক্লাসে আপনাদের সবাই নিয়ে পরিচয় নেব, আপনাদের পরিচিত হবে এই আজকে আপনাদের সব ম্যাথস করানো যাবে। কোশ্চেনটা একবার বলি যে একটা ম্যাথ স্প্রিং সিস্টেম আছে, জাস্ট স্প্রিংটার লেন্থটা কি ছিল, অরিজিনাল লেন্থ ছিল 100 সেন্টিমিটার। তারপরে আমি ওখানে একটা 5 কেজি ম্যাস অ্যাড করে দিলাম, রাইট? দেন 5 কিলোগ্রাম ম্যাস অ্যাড করলাম, নতুন যে লেন্থটা আসলো এটা কত আসলো 120 সেন্টিমিটার। তারপরে আমি সিস্টেমটা এক্সটেনশন দিলাম কতটুকু 10 সেন্টিমিটার, ওটা আমি দিলাম। এখন আমি বললাম যে অ্যামপ্লিটিউড কত সিস্টেমটা। সেকেন্ড কোশ্চেন হলো আমি বললাম যে স্প্রিং কনস্ট্যান্ট কত, কে কত। আর থার্ড কোশ্চেন হলো আপনার ভি ম্যাক্সটা কত, ম্যাক্সিমাম ভেলোসিটি কত হতে পারে। কত? ঠিক আছে, মানে এই টাইপের অঙ্ক আসবে, কঠিন কম্পিটিটিভ ডিসকাস। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে একদম ইজি।
জাস্ট আমি এই কনসেপ্ট করে রাখি যে আমি Vmax টা কিভাবে বের করেছিলাম Vmax টা আমি কি লিখছিলাম ইকুয়েশনটা প্লাস মাইনাস কি অ্যামপ্লিটিউড স্কয়ার রুট অফ কি k বাই m বাস এইটুকুই তো বিকজ এই পার্টটা 1 হয়ে যায় তাই না আর আমি যদি আরেকটু ইজি করি তাহলে এটা জাস্ট Vmax এর সাইজটা ম্যাক্সিমাম স্পিড যদি বলি ম্যাক্সিমাম ভেলোসিটি না বলে সেটাই মানে কি ম্যাক্সিমাম স্পিড তার মানে কিন্তু আমরা প্লাস মাইনাসের প্রয়োজন নেই বুঝতে পারলাম কেন এই পার্টটা যদি বুঝি তাহলে আমি একটু অঙ্কটা দেখি প্রথম কথা হলো আমি আগে অঙ্ক ইনফরমেশনগুলো গ্যাদার করি অলরেডি গ্যাদার করা আছে এখন আমি যদি ডায়াগ্রামটা দেখি তার মানে কি অরিজিনালি আমার এটা আমার L নট এটা আমার কি L নট এটা কতটুকু দেখলাম আমরা 100 সেন্টিমিটার অথবা ইউজুয়ালি সবসময় এই সেগমেন্টে কনভার্ট করে দেব অঙ্ক করতে ইজি হবে কারণ আমার আলটিমেটলি k এর ইউনিটটা কি আসার কথা k এর ইউনিটটা আসার কথা নিউটন পার মিটার তাই না সামনে সেন্টিমিটার রাখি তাহলে কিন্তু পড়ানো কনভার্সনে ঝামেলা হবে সো বেসিক্যালি 100 সেন্টিমিটার ইজ 1 মিটার আচ্ছা 100 সেন্টিমিটার 1 মিটার তার মানে আমি যখন এর মধ্যে একটা সিচুয়েশন A আমি যদি এখন সিচুয়েশন B এর কথা চিন্তা করি তাহলে কি হচ্ছে আমি এখানে কতটুকু অ্যাড করেছি গাইস 5 কিলোগ্রাম রাইট 5 কিলোগ্রাম মানে কি 5 into 9.8 which is roughly like 4 কি 49 না 49 নিউটন আমার ওয়েটটা কত এখন 49 নিউটন আর আমার ডিসপ্লেসমেন্টটা ইনিশিয়ালি কত ছিল এখন কত হলো 120 অথবা 1.2 মিটার তার মানে আমার ডিসপ্লেসমেন্ট কত গাইস L1 minus L0 না 20 right which is 1.2 minus 1 which is 0.2 meter এখন আমার ফর্মুলাটা কি F is equals to kx তাই তো এখন তার মানে আমার k টা কি আসছে এখানে F টা কি বেসিক্যালি F টা বেসিক্যালি কি আমার ওয়েটটা না সো 49 নিউটন divided by 0.2 মিটার কত আসছে দেখেন basically পাঁচে মাল্টিপ্লাই করে দেন 245 right so 245 newton per meter আমার স্প্রিং কনস্ট্যান্টটা আগে আমি স্প্রিং কনস্ট্যান্টটা বের করে নিলাম স্প্রিং কনস্ট্যান্ট আমার দরকার হবে ফার স্প্রিং কনস্ট্যান্ট আমার অ্যামপ্লিটিউড না জানলে স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হবে অ্যামপ্লিটিউড কত অ্যামপ্লিটিউড আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত এখানে একটু হিসাব আছে আমি যখন ওয়েটটা দিলাম ঠিক আছে ওয়েটটা দেওয়ার পরে কিন্তু আমার ম্যাস স্প্রিং সিস্টেম হলো রাইট তার আগে কিন্তু ম্যাস স্প্রিং সিস্টেম না তার মানে এটা কিন্তু আমার ইকুইলিব্রিয়াম পজিশন আমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম যতটুকু এক্সটেনশন করব ওইটাই আমি অ্যাপ্লিটিউড সো আপনারা কিন্তু এখান থেকে এই যে 20 প্লাস 10 করবেন না 20 কিন্তু এটা 1.2 কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন ঠিক আছে তার মানে আমার এখানে এক্সটেনশন কতটুকু দিয়েছি 10 সেন্টিমিটার সো বেসিক্যালি আমি অ্যামপ্লিটিউড কত 0.1 মিটার 10 সেন্টিমিটার অথবা 0.1 মিটার ক্লিয়ার এখানে কিন্তু আবার বলেন না যে 1.2 এ ম্যাচ দেওয়ার পর না ম্যাচ দেওয়ার আগ পর্যন্ত এটা ম্যাচ স্প্রিং সিস্টেম না ম্যাচ দেওয়ার পরে যে পজিশনটা আসছে ওটা ইনক্লুডেড পজিশন এখনো ম্যাচ স্প্রিং সিস্টেম এখনো একটা সিম্পল হার্মোনিক মোশন আচ্ছা জাস্ট স্প্রিংটা রাখলাম দরজা কত ছিল 1 মিটার তারপরে আমি ম্যাচটা দিলাম ওটা কত গেল 1.2 মিটারে এখন তারপরে আমি বললাম কি আর 10 সেন্টিমিটার নিচে নিয়ে ছেড়ে দিলাম তার মানে কি ওটার এক্সটেনশন কত অ্যামপ্লিটিউড কতটুকু নিচে আসছে 0.1 10 সেন্টিমিটার কারণ ওই 1.2 সেন্টিমিটার তোর পজিশন তো ওই জায়গাটা থাকবে আমি যদি ফোর্স দেই আর না দেই ও 1.2 দিতে থাকবে বুঝতে পারছেন সো আপনারা কিন্তু যে 20 আবার অ্যাড করবেন না এক্সট্রা অ্যামপ্লিটিউড কতটুকু 0.1 আচ্ছা এইটুকু এইটা কিন্তু মানে এইটা কিন্তু বেসিক্যালি ফ্রি মার্কস যদি কনসেপ্ট থাকে কিন্তু ফ্রি মার্ক পেয়ে গেল দুইটা এখানে কিন্তু আমি আপনাদের অঙ্ক চেক করতেছি না আপনি কনসেপ্ট চেক করতেছেন বেসিক্যালি আর এটা যদি পারি তাহলে এটা পরের পার্টটা আরো ইজি হয়ে যাচ্ছে আমি কিন্তু একবার অলরেডি কে বের করে নিলাম এমটা দেওয়া আছে এটা বের করে নিলাম শেষ বেসিক্যালি আমি এখানে বসাই দিলে কিন্তু আমার অঙ্কটা শেষ সো Vmax বেসিক্যালি কি আছে আমার Vmax হলো 0.1
স্কয়ার রুট অফ কেটা কত বের করলাম গাইস 245 ডিভাইডেড বাই ম্যাস কত 5 যা আসে 49700 বলতে এটা না 0.7 হ্যাঁ 0.7 সো এটা হলো 0.1 বা সুন্দর মিলে গেছে এটা যদি 49 না হতো অঙ্কটা ঝামেলা হয়ে যেত 0.7 কি মিটার পার সেকেন্ড 0.7 মিটার পার সেকেন্ড ইজ ভালো স্পিড 0.7 প্রতি সেকেন্ডে 0.7 মিটার ক্রস করতেছে 70 সেন্টিমিটার ক্রস করতেছে সো এটা ম্যাক্সিমাম ভেলোসিটি এখন এখানে একটা ট্রিক কোশ্চেন থাকবে ট্রিক কোশ্চেন থেকে আমি বললাম যে what is the speed of that mass when it is 5 centimeter from the equilibrium position মাথা কাটো যে আমি বললাম যে আমি কি জানি যে আমার তো 0.1 টা আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট I have to conceive এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 5 সেন্টিমিটার দূরে যে কোনো একটা পয়েন্টে থাকতে পারে না নিচের দিকে আসতে পারে উপর দিকে যেতে পারে প্লাস মাইনাস থাকতে পারে কিন্তু আমি কি জিজ্ঞেস করছি স্পিড সো আমার কাছে প্লাস মাইনাসের টেনশন নেই কিন্তু আমার জানা দরকার যে এখানে স্পিডটা কত একটা কমন সেন্স ইউজ করে এই জায়গাটায় স্পিডটা কি ম্যাক্সিমাম স্পিডের চেয়ে কম হবে বেশি হবে কম হবে ম্যাক্সিমাম ওইটার নাম তো ম্যাক্সিমাম স্পিড ওর চেয়ে বেশি হলে অঙ্ক ভুল হবে ম্যাক্সিমাম স্পিডটা কত বের করলাম 0.7 কিন্তু আমাকে কথা বলছে 5 সেন্টিমিটার দূরে কোশ্চেনে থাকতে পারে যে কিলোমিটার পর্যন্ত থেকে 5 সেন্টিমিটার হাফ কি হবে চিন্তা করে দেখি না কারণ ফোর্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্টলি কারণ ভেলোসিটি আর ফোর্সের একটা ইকুয়েশন আছে কি ux plus কি half a half a ut plus half a square ut plus half a square ut plus half a square so টাইমের সাথে কিন্তু এটা স্কয়ার রিলেশনশিপ ইটস নট এ লিনিয়ার রিলেশনশিপ এবং আমরা গ্রাফটাও দেখলাম কি গ্রাফটা কিন্তু আমার এরকম সো এটা একটা লিনিয়ার রিলেশনশিপ না এটা হাফ সেট এইটাই ট্রিক স্টুডেন্টরা ভাবে কি যে আচ্ছা অ্যামপ্লিটিউডের হাফ তবে স্পিডও হাফ না বেশি হতে পারে কম হতে পারে তাই না করে দেখি কারণ এখানে তো ত্বরণ আছে যেহেতু হচ্ছে এটা লিনিয়ার তো না এটা লিনিয়ার অ্যাক্সিলারেশন না অ্যাক্সিলারেশন ইটসেলফ ইজ চেঞ্জিং মানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট না ত্বরণটা যদি কনস্ট্যান্ট থাকতো তাহলে সমস্যা ছিল না ত্বরণটা তো কনস্ট্যান্ট না কারণ ফোর্সটা চেঞ্জ হচ্ছে এটা হলো একটা সাইনুসয়েডাল রিলেশনশিপ বুঝতে পারছেন যে ফোর্স কনসেপ্টটা যদি থাকতো তাহলে এরকম হতো একটা সটুথ কার্ভ হতো আমাকে সটুথ কার্ভ এবং সাইনুসয়েডাল কার্ভ বুঝতে পারছেন না সো আমি এটা বের করতে হলে আমাকে অঙ্ক করতে হবে ওইভাবে আচ্ছা সো 5 সেন্টিমিটার দূরে তার মানে এখন একটা নতুন ডাইমেনশন আমি অ্যাড করলাম যে আমার ডাইমেনশনটা কি যে আমার ডিসপ্লেসমেন্টটা x টা এখন কি বেসিক্যালি 5 সেন্টিমিটার অথবা 0.05 মিটার তা আমি একটা ইকুয়েশন লিখেছিলাম কি v of x কি লিখেছিলাম কি যেহেতু আমার স্পিড চেয়েছে তার মানে প্লাস মাইনাসের ঝামেলা নাই a square root of k by কি গাইস m তারপরে একটু বলেন square root of 1 minus x square by a square so basically আমরা এখানে কি চাচ্ছে v of 0.05 রাইট এইটা চাচ্ছে সো এটা আমি জাস্ট বসাই দিই এটা আমি কি দেখছিলাম 0.1 কেটা কি দেখেছিলাম 245 এমটা কি দেখেছিলাম গাইস 5 ভেরি গুড তবে এটা কি দেখেছি 1 মাইনাস কি x টা এখানে কত 0.05 স্কয়ার আর এটা কত জানি 0.1 স্কয়ার বাস যে ভ্যালুটা আসে দেখেন কতটুকু আসে 0.606 meter per second which is less than কি 0.7 মিটার তার মানে আমার অঙ্ক ঠিক আছে এই ভ্যালুটা যদি আমার এটা বেশি হয়ে যায় তার মানে অঙ্ক ঝামেলা আছে তো ম্যাক্সিমাম ভ্যালু বেশি হতে পারে বুঝতে পারছি আমরা এবং ইটস নট হাফ এটা কিন্তু অলমোস্ট এর কাছাকাছি এর রিজনটা হলো যে আপনি যদি এই গ্রাফগুলো দেখেন না সাইনুসয়েডালে এই হাফ পয়েন্টে কিন্তু আপনি অনেক অলরেডি ওর কাছে চলে আসছে ইনিশিয়ালি কিন্তু অ্যাক্সিলারেশন বেশি এই পার্টটা কিন্তু বেশি অ্যাক্সিলারেট করে ঠিক আছে বুঝতে পারছেন কার্ভের জন্য আমার হাফ হচ্ছে হাফের চেয়ে বেশি হচ্ছে ভ্যালুটা অনেক কাছাকাছি 0.6 0.7 বুঝতে পারছি মানে ফিজিক্স কিংবা ম্যাথস এর একটা বেসিক জিনিস হলো যে আপনি যে কনসেপ্টগুলো কমন ইউজ করেন সোজা কথা কিভাবে হচ্ছে জাস্ট স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এরকম অঙ্ক দিতে পারছি না কঠিন কিছু না কনসেপ্ট যদি আমরা ডেভেলপ করি আচ্ছা সিআর কি হচ্ছেন আপনি নাম কি স্যার আপনার রিয়াদ আচ্ছা নাম্বার আমার নাম লিখে দেন প্রথম ক্লাসে তো আপনার সাথে পরিচয়
আমি তাড়াহুড়ার ভেতরে ছিলাম তো আজকে সকাল থেকে ক্লাস করতেছি ঠিক আছে আমার নাম হলো জাহিদ